জানাজার নামাজ পড়ছি, আমি একটু পরে গেছি, জানাজার নামাজের আগে একজন ইমাম সাহেব কবরের আযাবের কথা একটু সময় বলছে, 5-6 মিনিট বা 2-4 মিনিট। ওই ভদ্রলোক ঢাকা থেকে আসছে জানাজা পড়তে, এই বেটাও জানাজা পড়ছে, কোটি কোটি টাকার মালিক, একটি প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক বেটা ইমাম সাহেবরে ডাক দিছে, সালাম ফিরাইয়া ডাক দিয়ে বলতেছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন। এই বাংলাদেশে বলছে, আমি চোখে দেখছি, ওই বেঈমান রে আমি চোখে দেখছি। সে বলতেছে, আমরা বোকা বানাচ্ছি আপনাদেরকে কবরের কথা বলে, মানে আমরা ভাতের অভাবে আপনাদের কাছে আখিরাতের নামে মিথ্যা বলছি নাকি? আমরা কপালে ভাত নাই, হ্যাঁ? তাইলে এই জন্য বাপ এই অনুরোধ করলাম, আখিরাত ভুলে গেলে জীবনের কোনো অর্থ থাকে না, পরকাল ভুলে গেলে জিন্দেগির কোনো অর্থ থাকে না। আপনাদের বাবাদেরকেও বলি শেষ কথা, আপনারাও আপনাদের সন্তানদেরকে দিন শেখান, আখিরাত চিনান। বাপ কোনো বাবা যদি ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, খোদার কসম আপনি কিছুই দিয়ে গেলেন। আমি একটা সূরা পড়ছি, 30 নম্বর পারা, 78 নম্বর সূরা, সূরায়ে নাবা, সূরাটার নাম। এই সূরাটি 30 নম্বর পারার একদম প্রথম সূরা। এই সূরায়ে নাবার কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করেছি শুরুতে। এই অল্প একটু এই কথাটা বুঝাইতে চাই। আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকেও বলি, কিশোর তরুণ নওজোয়ান ভাই তোমাদেরকেও বলি, একটা মৌলিক কথা মনে রাখতে হবে, কোনো জাতি, কোনো ঘর, কোনো সম্প্রদায়, কোনো ফ্যামিলি দীর্ঘদিন যাবৎ একটা লম্বা সময় যদি আখিরাত পরকাল ভুলে যায়, মৃত্যু পরবর্তী জিন্দেগি ভুলে যায়, বাদ দিয়ে দেয়, একটা সময়ে এদেরই একটা জেনারেশন আইসা টোটালি আখিরাতটা আর বুঝতেই পারে। এই মক্কার কুরাইশরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই বংশ, কুরাইশ বংশ, আমরা জানি না এই কথাটা? আচ্ছা, এই কুরাইশ বংশ নবীর বংশ, এরা ছিল সরাসরি নবীর বংশধর, মানে আমাদের নবী না, শুধু পূর্বেও এরা নবীর বংশধর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম, যার নাম আমরা সবাই জানি। এই ইব্রাহিমের সন্তান ইসমাঈল, আর এই ইসমাঈল আলাইহিস সালামেরই ধারাবাহিকতা, প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন, এই প্রজন্মের ধারাবাহিকতায় এই কুরাইশরা হচ্ছে সরাসরি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, মানে ইসমাঈলের বংশধর। তাহলে এরা নবীর বংশধর। ইব্রাহিম এবং ইসমাঈল মৃত্যু পর্যন্ত আল্লাহর দিকে দাওয়াত দিয়ে গেছেন, আখিরাত চিনায়ে গেছেন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কবর থেকে পুনরায় উঠা, এটা বলে গেছেন। কিন্তু দীর্ঘদিন যাবত ওনাদের ইন্তেকালের পরে এই মানুষগুলো, এই প্রজন্ম পরবর্তীতে ধীরে ধীরে আল্লাহ ছেড়ে দিছে, আখিরাত বাদ দিয়ে দিছে, ইবাদত বাদ দিয়ে দিছে।